আমরা এরকম পবিত্র কোরআনুল কারীম থেকে এরকম বহু আয়াত আমরা পেশ করতে পারবো, বা কোরআন মাজিদ পড়লে পবিত্র কোরআনুল কারীমে এরকম বহু আয়াত আমরা দেখতে পাবো যে আয়াতগুলোতে স্পষ্টভাবে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই সকল কিছু মিলে স্পষ্ট হয় বা স্পষ্টভাবে বুঝতে পারা যাবে বা স্পষ্ট হয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বাহিরে নাজাতের, মুক্তির, জান্নাতে যাওয়ার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার, ইহকাল পরকালে সফলতা অর্জন করার কোনো ব্যবস্থা নেই। সম্মানিত উপস্থিতি, আমরা কথা বলছি আজকে আমাদের আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ প্রয়োজনীয়তা। সুন্নাহ শব্দের অর্থ বা সুন্নাহ বলতে যা বোঝায়, সুন্নাহ মানে হচ্ছে প্রকৃতি, সুন্নাহ মানে হচ্ছে জীবন পদ্ধতি, সুন্নাহ মানে হচ্ছে আদর্শ, সুন্নাহ মানে হচ্ছে কর্মধারা, সুন্নাহ মানে হচ্ছে কর্ম। সুন্নাহ বলতে এক কথায় বোঝায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ জীবন। আমরা দিকে একটু লক্ষ্য করতে হবে, মনোযোগ দিতে হবে যে সুন্নাহ বলতে আমরা কি বুঝি। সুন্নাহ বলতে বোঝায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ জীবন পদ্ধতি। তিনি যেভাবে জীবন পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরামগণ যেভাবে জীবন পরিচালনা করেছেন, আমাদেরকেও ওই পদ্ধতিতে, ওই নীতিতে, ওইভাবেই জীবন পরিচালনা করতে হবে। তার সম্পূর্ণ জীবন পরিচালনার সম্পূর্ণ পদ্ধতিকে, তার জীবনের কথা, তার জীবনের কর্ম, তার আচরণ, তার হাসি, তার খাবার দাবার, তার ওঠা বসা সবকিছু আমাদেরকে মেনে নিতে হবে। তার সম্পূর্ণ জীবন পদ্ধতির নাম হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যতটুকু করেছেন সেই আমল ততটুকুই করা। তিনি যে আমল যতটুকু গুরুত্ব দিয়ে করেছেন, আমাদেরকেও সেই আমল ততটুকুই গুরুত্ব দিয়ে করা। তিনি যে আমল বর্জন করেছেন, যেই কাজ বর্জন করেছেন, যেটা নিষেধ করেছেন, যেটা থেকে বিরত থাকতে বলেছেন, সেটা থেকে বিরত থাকা। তিনি যে আমল সবসময় করেননি, কখনো কখনো শর্ত সাপেক্ষে করেছেন, সেই আমলকে সবসময় নয়, ওই শর্ত সাপেক্ষেই করা, এর নাম হচ্ছে সুন্নাহ। অর্থাৎ তার সম্পূর্ণ জীবনকে হুবহু মেনে নেওয়ার নাম হচ্ছে সুন্নাহ। সম্পূর্ণ জীবনকে, কোন অংশকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো কিছু যোগ করার কোনো সুযোগ নেই। যোগ করলে সেটা হয়ে যাবে বিদআত, অতিরিক্ত কাজ, সেটা আল্লাহ গ্রহণ করবেন না, সেই আমল কবুল হবে না। এই ব্যাপারে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, স্পষ্টভাবে তিনি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা, যেই ব্যক্তি আমাদের দ্বীনে বা আমাদের শরীয়তে, আমাদের আদর্শে, আমাদের শরিয়ায়, আমাদের দ্বীন ইসলামে এমন কোন কিছু প্রবেশ করায় যা আমাদের দ্বীনে ছিল না বা আমাদের দ্বীনে নেই, এমন কোন কিছু যদি কেউ প্রবেশ করায়, কোন ব্যক্তি যদি অনুপ্রবেশ করায়, তাহলে তা প্রত্যাখ্যাত বা বাতিল হয়ে যাবে। দ্বীনে নেই এমন বিষয় কেউ যদি দ্বীনে যুক্ত করে, তাহলে তা বাতিল হবে। এই কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব পৃথিবীর কোন মানুষ, সেটা সাধারণ মানুষ হোক, সেটা বাইতুল্লাহর মসজিদুল হারামের মক্কার ইমাম সাহেব হোক, অনেক বড় 1 কোটি মুফতি একসাথে বসে হোক, যদি দ্বীনে নেই এমন কোন বিষয়, নতুন কোন দুরূদ, নতুন কোন দোয়া, নতুন কোন আমল, নতুন কোন জিকির, নতুন কোন ইবাদত যদি কেউ বানায়, তাহলে তা ইসলামে গ্রহণযোগ্য নয়, ওটাকে বিদআত বলা হয়। এই অংশটা ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। এটা একটা মৌলিক সূত্র আজকের আলোচনার, একদম মৌলিক সূত্র। এটা জীবনে চলার ক্ষেত্রে সুন্নাহর উপর অটল থাকার জন্য, বিদআত থেকে বাঁচার জন্য এই সূত্রটা খুবই কার্যকরী। সারা জীবন যেন মনে থাকে যে ইসলামে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বয়স হচ্ছে 23 বছর। কত বছর? তারপরে সাহাবাদের সময়টা হচ্ছে 30 বছর। সব মিলিয়ে এই 53 বছরে যেটা ইসলাম ছিল না, এটা কিয়ামত পর্যন্ত কোনোদিন ইসলাম হবে না।
আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর, পরবর্তীতে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম এবং সাহাবাদের সম্পূর্ণ সময়টা 30 বছর, সব মিলিয়ে 23 আর 30 মিলিয়ে 53 বছরে যেটা ইসলাম ছিল না, যেটা হালাল ছিল না, এটা কোনোদিন হালাল হবে না, যেটা হারাম ছিল এটা চিরদিন হারাম থাকবে। তখন যেটা দিন ছিল আজও সেটা দিন, কিয়ামত পর্যন্ত সেটাই দিন থাকবে। এখানে কম বেশি করার কোনো সুযোগ নেই, কেউ বানাতে পারবে না।